হামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ইযা তাকাদ্দামাল কসমু আউওয়ালাল কালামি আলা শারতি লাজিমাহুল মাযি লফদান আও মা'নান ফায়ুতাবিকু ওয়া কানাল জাওয়াবু লিল কসমি লফদান মিসলু ওয়াল্লাহি ইন আতাইতানি আও লাম তা'তিনি লা আকরামতুকা ওয়া ইন তাওয়াসসাতা বিতাকদিমিশ শারতি আও গায়রিহি জাযা আন ইউতাবারা ওয়া আন ইউলগা কাকৌলিকা আনা ওয়াল্লাহি ইন তা'তিনি আতিকা ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি লা আতিয়ান্নাকা ওয়া তাকদিরুল কসমি কাল্লাবদি মিসলু লা ইন উখরিজু লা ইয়াখরুজুন ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। আমরা কসমের হরফ সম্পর্কে পড়েছি, শর্তের হরফ সম্পর্কে আমরা পড়েছি। শর্তের হরফ হলো ইন, লাউ, আম্মা। ইন, লাউ, আম্মা, এই তিনটা থেকে দুইটা সম্পর্কে আমরা জেনেছি, ইন এবং লাউ। এখন শর্তের যে হরফ ইন, লাউ, এগুলোর সাথে যদি কসম একত্রিত হয়, এগুলোর কিছু বিধিবিধান বলবে। শর্তও আছে, কসমও আছে। এগুলার তিন ধরনের এবারত হতে পারে, তিন ধরনের সূরত হতে পারে। একটা হলো কসম আগে, কসম আগে, শর্তেরও আগে, সব কিছুর আগে, মুতলকভাবে কসম আগে আছে, এক কথায় জুমলার মধ্যে কসম আগে আছে, এক। আরেকটা হলো শর্ত মুকাদ্দম, কসম হলো মাঝখানে, ঠিক আছে। আরেকটা কসম মাঝখানে হয়েছে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে না, গায়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে। তাহলে দুইটার মধ্যে কসম মাঝখানে দুই সূরতে, তো এক সূরতের মধ্যে হলো শর্ত মুকাদ্দম হওয়ার কারণে কসম মাঝখানে, আরেকটার মধ্যে গয়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে কসম মাঝখানে হয়েছে। আরেকটার মধ্যে হলো একেবারে সবার আগে কসম থাকা, ওয়াল্লাহি, এটা সবার আগে আছে, এরপর শর্ত, গায়রে শর্ত সবগুলো পরে, ঠিক আছে। এখন আমাদেরকে তিনটার বিধান বলতেছে দুই ভাগে ভাগ করে। কসম যদি আগে হয়, কসম যদি সবার আগে হয়, তার আগে কোনো কিছু নেই, শর্তও নাই, গায়রে শর্তও নেই, সর্বপ্রথম আছে কসম, এরকম যদি হয় এক বিধান। কসম যদি মাঝখানে হয়ে যায়, কসম মাঝখানে হওয়ার দুই সূরত, হয়তো শর্ত আগে আসার কারণে কসম মাঝখানে, শর্ত যদি আগে এসে যায় তখন কি আর কসম আগে আছে? শর্ত আগে, অথবা শর্ত আগে হয়নি, শর্ত কসমের পরে, তবে অন্য কিছু আগে হয়ে যাওয়ার কারণে কসমটা আর আগে নেই, ঠিক আছে। এক কথায় কসম মাঝখানে হয়ে গেছে। একটা হলো কসম শুরুতে থাকা, আরেকটা কসম যে কোনো কারণে মাঝখানে হয়ে যাওয়া। শর্ত আগে আসে যাওয়ার কারণে হয়তো কসম মাঝখানে হয়ে গেছে, অথবা গায়রে শর্ত আগে আসার কারণে, মুক্তাদা ইত্যাদি ইত্যাদি আগে আসার কারণে। যদি বলে আনা ওয়াল্লাহি ইন আতাইতানি লা আকরামতুকা, এখানেও কি কসম শুরুতে আছে? তবে আগে যেটা আসছে এটা কিন্তু শর্ত না, আনা মুক্তাদা আসছে যে গায়রে শর্ত, তারপরে তো কসম মাঝখানে। তাহলে কসম মাঝখানে হওয়ার দুই সূরত, একটা হলো শর্ত আগে এসে গেছে বিদায় কসম মাঝখানে, অথবা অন্য কিছু আগে আসছে বিদায় কসম মাঝখানে, না হয় কসম সবার শুরুতে থাকবে। তো শুরুতে থাকলে এক বিধান, মাঝখানে হলে যে কোনো কারণে তখন হবে আরেক বিধান। এই দুইটা বিধান আমাদেরকে দুইটা নিয়ম বলতেছে। শর্ত জাদা সম্পর্কে আমরা তো এমনিও জানি, এখন কসম যদি আগে এসে যায় বিধান কিরকম হবে দেখেন। ওয়াইদা তাকদ্দামাল কসমু, কসম যখন মুকাদ্দম হবে, আউওয়ালাল কালামি, কালামের শুরুতে, কসম যখন আগে হবে কালামের শুরুতে, তো মুকাদ্দম কার উপর? আলাস শারতি, শর্তের উপর। শর্ত আছে, কসম আছে, শর্ত, কসম আগে শর্ত পরে, মানে কসমের আগে কোনো শব্দ নেই, কালামের মধ্যে শুরুতে হলো কসম। তা আলাস শর্তিটা বলছে কেন? তা আলাস শর্তি না বললে তো শুরুতে, মানে শুরুতে বোঝা যাচ্ছে, এটা বোঝানোর জন্য যে বাক্যটা শর্তওয়ালা, মানে শর্তও আছে কসমও আছে, তবে কসমটা হচ্ছে কালামের শুরুতে। তো কালামের শুরুতে কসম যদি আগে হয়, শর্ত যদি পরে হয়, তখন যেমনি ভাবে কসম আগে, কিন্তু কসমের আগে যদি অন্য কোনো শব্দ এসে যায় তখন তার কসম আগে নাই। সুতরাং কালামের শুরু হওয়ার জন্য যে কোনো কিছুর আগে কসমটা থাকতে হবে, শর্তও পরে থাকবে, অন্যান্য কিছু যা আছে সবগুলো পরে, কসম হচ্ছে শুরুতে। এক কথায় কসমটা যদি আগে থাকে, যেমন ওয়াল্লাহি ইন আতাইতানি লা আতিয়ান্নাকা, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, যদি তুমি আমার কাছে, লা আতিয়ান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমার কাছে আসবো। তাহলে কসম সবার আগে না, শর্ত ইন আতাইতানি পরে না, তো কসম যদি আগে হয়, অথবা ওয়াল্লাহি ইন লাম তাআতিনি, আল্লাহর শপথ, তুমি যদি আমার কাছে না আসো, লা আতিয়ান্নাকা, আমি তোমার কাছে আসবো, এখানেও শর্ত পরে, কসম আগে। এভাবে যদি শর্তওয়ালা বাক্যে কসমও থাকে, কসম আগে হয়,
ওয়া ইযা তাকদ্দামাল কসমু, কসম যখন মুকাদ্দম হবে, আউওয়ালাল কালামি, কালামের শুরুতে, আলা শর্তি, শর্তের উপর মুকাদ্দম হয়েছে, মানে বাক্যটার মধ্যে শর্তও আছে, কসম হচ্ছে কালামের শুরুতে আগে, এরকম যদি হয়, এটা তো শর্ত গেছে, ইদা তাকাদ্দামাল কসমু আউওয়ালাল কালামি আলা শর্তি, এরকম হলে কি হবে, বিধান কি হবে, হুকুম কি, জাযা কি? জাযা হলো লাজিমাহুল মাদি লফদান আও মানান, ওই শর্তের হরফের পরে যেটা শর্তের ফেল থাকবে, ইনের পরে লাউয়ের পরে যেটা শর্তের ফেল থাকবে, শর্ত এটাকে মাজি আবশ্যক করবে, মানে শর্ত এটাকে মাজি নিতে হবে। এটা মাজি লফজান হোক, মাজিটা মানান হোক, লফজান কিংবা মানান যেভাবে হোক না কেন, শর্তকে ফেল মাজি নিতে হবে। যেমন নাকি দেখেন, ওয়াল্লাহি ইন আতাই থানি, তো ওয়াল্লাহি কসম আগে না, কসম আগে হলে যেটা শর্তের ফেল, হরফে শর্তের যেটা শর্ত, ওই শর্তটাকে ফেলে মাজি নিতে হবে, মুজারে নেওয়া যাবে না। তো ওয়াল্লাহি ইন আতাইতা, ওয়াল্লাহি ইন আতাইতা, আতাইতা ফেলে মাজি না, ফেলে মাজি নিতে হবে লফজান, ফেলে মাজি হওয়াটা লফজানও হতে পারে, আও মানান, অথবা মানানও হতে পারে, লফজান ফেলে মুজারে, মানান ফেলে মাজি। যেমন ওয়াল্লাহি ইন তাতিনি, ওয়াল্লাহি ইন লাম তাতিনি, তো লাম আসার কারণে, তাআতি ফেলে মুজারে হলেও লাম আসার কারণে মানান ফেলে মাজি হয়ে গেছে না, লাম যেহেতু মুজারেকে মাজি মনফির অর্থ করে দেয়, এ কারণে অবশ্যই শর্তকে ফেলে মাজি দিতে হবে, ফেলে মাজি হওয়াটা লফজানও হোক অথবা মানান হোক। আচ্ছা, এরপর একটা জবাবে শর্ত থাকবে না, জাযা, যেটা জাযা থাকবে সেটা অর্থের দৃষ্টিতে কিন্তু কসমেরও জবাব, শর্তেরও জাযা, অর্থ খেয়াল করেন। যেমন ওয়াল্লাহি ইন আতাইতানি লা আকরামতুকা, আল্লাহর শপথ যদি তুমি আমার কাছে আসো অবশ্যই আমি তোমাকে সম্মান করব, তাহলে আমি তোমাকে সম্মান করব সেটার উপর কসম, আমি তোমাকে সম্মান করব সেটা হলো যদি তুমি আসো, এর জাযা, অর্থের দৃষ্টিতে উভয়ের, কসমও করতেছি তার উপর শর্তেরও জাযা, শর্তেরও, মানে তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে সম্মান করব, তাহলে আমি তোমাকে সম্মান করবো এটা যদি তুমি আমার কাছে আসো, এর জাযা না। আবার আল্লাহর শপথ যদি তুমি আমার কাছে আসো অবশ্যই আমি তোমাকে সম্মান করব, অবশ্যই আমি তোমাকে সম্মান করব, এটা কসমেরও জবাব না, অর্থের দৃষ্টিতে কসমেরও জবাব জাযাটা, শর্তেরও জাযাটা, ঠিক আছে অর্থেতে, কিন্তু শব্দের এতেবারে যেটা জাযা সেটাকে কসমের জবাব হিসেবে বিবেচনা করতে হবে। অর্থ অনুযায়ী তো উভয়ের, শব্দের দিক দিয়ে এতাবার করতে হবে কসমকে, তো শব্দের দিক দিয়ে যদি কসমকে এতাবার করি তাহলে বিধিবিধান একরকম, যদি শর্তকে এতাবার করি বিধিবিধান আরেক রকম। শর্তকে এতাবার করলে জজম দেওয়া অনেক বিধিবিধান আছে না, জজম দেওয়া, ফা আনা, ফা না আনা, ফা আনা ওয়াজিব হওয়া, বিভিন্ন কথা আছে কোথায়, শর্তের জাযাতে। আর যদি কসমের জবাব ধরি তাহলে এসবাত হলে লামে তাকিদ আনা, জুমলা ইসমিয়া হলে ইন্না আনা, ফেলে মানফি হলে মা আনা, লা আনা, লান আনা ইত্যাদি বিধিবিধান আছে না। তাহলে আমাদেরকে শব্দের দৃষ্টিতে তাকে কসমের জবাব এতবার করতে হবে, শর্তের জাযার এতবার করা যাবে না। এখন দেখাচ্ছে, দেখেন জবাবটা হবে কসমের জন্য, শব্দের দিক দিয়ে জবাবটা হবে, যেমন আমরা যে উদাহরণ দিয়েছি, ইন আতাইতানি লা আতিয়ান্নাকা, ইন আতাইতানি শর্তটা ফেলে মাজি হতে হবে, আতাইতা ফেলে মাজি। আবার ওয়াল্লাহি ইন আতাইতানি লা আতিয়ান্নাকা, লা আতিয়ান্নাকে কিন্তু শর্তের জাযা এতবার করি নাই, কসমের জবাবের এতবার করেছি, কসমের জবাব বিদায় তো লামে তাকিন নুনে তাকিদ আছে, জাযা হলে তো লামে তাকিন নুনে তাকিন না, যে শেষে যেটা ইয়া আছে এটা পড়ে যেত আরো, ঠিক আছে, জাযা হলে তো আতিকা, আতিকা, এখন হয়েছে লা আতিয়ান্নাকা, কসমের জবাব বিবেচনা করা হয়েছে, শর্তের জাযা নয়। আচ্ছা, এখন কসমের জবাব বিবেচনা করতে হবে, আর কসম যেটা শর্ত সেটাকে ফেলে মাঝে নিতে হবে, যেটা জাযা সেটাকে লফজান কসমের জবাব বিবেচনা করতে হবে। এই দুটার কারণ কি, যেটা শর্ত তাকে ফেলে মাঝে নিতে হবে, লফজান কিংবা মানান, কি কারণে, কারণ হলো জবাবকে কসমের জবাব ধরা হবে, শর্তের জাযা ধরা হবে না। তো জবাবকে যখন কসমের জবাব ধরা হবে তার মধ্যে শর্তের কোনো আমল নেই, শর্তের কোনো আমল নেই,
ফেলে যেটা শর্ত সেটাকে যদি লফজান কিংবা মানান ফেলে মাজিনি, ফেলে মাজির মধ্যেও শর্তের শব্দ আমল করতে পারবে না, তাহলে শর্ত এবং জবাব মুয়াফেক হয়ে গেছে না? জবাবের মধ্যে কসমের আমল নেই, যেহেতু জবাবের মধ্যে শর্তের আমল নেই, যেহেতু জবাবটা ধরেছি কসমের, আর শর্ত যেটা সেটা তার কসমের ধরতে পারবো না। শর্ত তো কসমের ধরতে পারবো না, শর্ত তো কসমের হয় না, শর্ত হয় হরফে শর্তের। তো এখন এটাকে যখন ফেলে মাজি নেওয়া শর্ত দেওয়া হয়েছে, ফেলে মাজি নিলে হরফে শর্ত কি ফেলে মাজির মধ্যে আমল করতে পারবে? তাহলে জবাবের মধ্যেও হরফে শর্তের আমল নেই, শর্তের মধ্যে হরফে শর্তের আমল নেই, মুয়াফেক হয়ে গেছে না? এই কারণে শর্তকে ফেলে মাজি নিতে হবে, ফায়ুতাবিকু, যেন মোতাবেক হয়ে যায়। তো যেন মোতাবেক হয়ে যায় মানে ফায়ুতাবিকু শর্তু আল জওয়াবা, যেন শর্ত জবাবের মোতাবেক হয়ে যায়। জবাব যেমন কসমের শর্তের হরফের আমল নাই, এখন শর্ত যেটা আছে সেটাকেও যদি ফেলে মাজিনি, ফেলে মাজির মধ্যে শর্তের হরফের আমল নেই, তা আমল না হওয়ার দিক দিয়ে দুটোটা মুয়াফেক হয়ে গেল না? এই কারণে ফেলে মাজি নিতে হবে যেন শর্তের হরফে আমল করতে না পারে। জবাব যেহেতু কসমের, শর্তের মধ্যেও যেন শর্তের হরফের আমল না থাকে, যেন মোতাবেক হয়। আর জবাবটা কার জন্য হবে? কসমের জন্য। ওয়াকান আল জওয়াবু লিল কসমি লফজান, আর শব্দের এতবারে জবাবটা হবে কসমের জন্য। ওয়াকান আল জওয়াবু, জবাব হবে লিল কসমি, কসমের, লফজান শব্দগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে সেটা কসমেরও জবাব, অর্থগত দিক দিয়ে সেটা শর্তেরও জাজা। অর্থ কিন্তু দুটোটা, কিন্তু লফজান বিধিবিধান যা আছে সেগুলো জারি করতে হবে কসমের জবাবের, শর্তের জাজার নয়। আমরা জানি শর্তের জাজার এক বিধিবিধান, কসমের জবাবের আরেক বিধিবিধান, ঠিক আছে? আচ্ছা, যেটা জাজা, জাজাটাকে আমরা লফজান জাজা এতবার করতে পারবো না, লফজান কসমের জবাব এতবার করতে হবে। কেন লফজান কসমের জবাব এতবার করতে হবে? কারণ যদি কসমের জবাব এতবার না করে যদি শর্তের জাজা এতবার করি, তা আর শর্তের জাজা তো এতবার করার কোনো সুযোগ নেই, কারণ কসমে চাই জবাব, শর্ত চাই জাজা, অর্থগত দিক দিয়ে সেটা উভয়টা হওয়ার যোগ্যতা রাখে। এখন আপনি কোনটাকে এতবার করাকে প্রাধান্য দিতে হবে? অবশ্যই কসমকে, যেহেতু কসম আগে আছে, যেটা আগে তাকে প্রাধান্য দিতে হবে না? এখানে তো শর্ত আগে নাই, কসমে না আগে, তাহলে যে আগে আছে তাকে প্রাধান্য দিতে হবে। বেশি তো বেশি এটা বলা যায় দুটাকে এতবার করি, যদি দুটাকে এতবার করি তাহলে যেটা জাজা সেটা মাজুজুম গাইরে মাজুজুম উভয় হওয়া লাজম আসবে। কসমের জবাবের এতেবারে গাইরে মাজুজুম, কারণ কসমে তার জবাবকে জজম দেয় না, কসমের জবাবের এতেবারে গাইরে মাজুজুম, যেহেতু কসমে জজম দেয় না, জাজার এতেবারে মানে হরফে শর্তের জাজার এতেবারে তখন হবে মাজুজুম, যেহেতু শর্তের শব্দ ইয়ে আমল করে সে হিসেবে হয়ে যাবে মাজুজুম। একই শব্দ একসাথে মাজুজুম আর গাইরে মাজুজুম উভয়টি হওয়া লাজম আসবে বিদায় কসমের জবাব ধরতে হবে, শর্তের জাজা ধরা যাবে না। আর শুধুমাত্র শর্তের জাজা কেন ধরে নেই? যেহেতু আগা আছে কসম, কসমকে তো প্রাধান্য দিতে হবে, যেটা আগা আছে তাকে তো প্রাধান্য দিতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, এটা হলো লফজান ফেলে মাজির উদাহরণ। যদি কসম আগে থাকে তখন শর্তের যেটা ফেল তাকে ফেলে মাজি নিতে হবে, আতাইতা ফেলে মাজি লফজান। মানার উদাহরণ দিচ্ছে, আউলাম তাআতিনি, যদি তুমি আমার কাছে না আসো, এটা উদাহরণ দিয়েছে শর্ত মানান ফেলে মাজি হওয়ার। লা আকরামতুকা, এটা হলো জবাবে কসম, অর্থের দিক দিয়ে জবাবে কসমও, আবার অর্থের দিক দিয়ে শর্তের জাজাও, কিন্তু লফজান বিধিবিধান জারি করা হয়েছে কসমের জবাবের, শর্তের জাজার নয়। শর্তের জাজার হলে লামে তাকিদ নুনে তাকিদ এগুলো আসতো না, কসমের জবাব বিদায় এগুলো এসেছে। মানে এখানে উদাহরণ দুইটা, একটা হলো ওয়াল্লাহি ইন আতাইতানি লা আকরামতুকা, আরেকটা হচ্ছে ওয়াল্লাহি ইল্লাম তাআতিনি লা আকরামতুকা। একটা উদাহরণ হলো শর্ত ফেলে মাজি লফজান হওয়ার, আরেকটা উদাহরণ শর্ত ফেলে মাজি মানান হওয়ার, ঠিক আছে? এই ইবারতের মধ্যে এই যে ফাইন ওয়াইদা তাকদ্দামাল কসমু আউয়ালাল কালামি, কসম যদি কালামের শুরুতে হয়, এখানে একটা এতরাজ আসে যে আউয়ালাল কালাম এটা নসব হয়েছে, ফি উজ্জ থেকে কি হয়েছে? নসব হয়েছে।
মফুলে ফিহি নসব হওয়ার জন্য শর্ত হলো ফিকে উজ্জ থাকতে হবে। এখন কেউ যদি প্রশ্ন করে আউয়ালাল কালামি, কালামের শুরু, এটা তো মাকানে মাহাদুদ। মফুলে ফিহি অপর নাম হলো জরব। জরব 4 প্রকার, প্রথমত 2 প্রকার, জামান মকান। জামান মকান উভয়টি আবারও 2 প্রকার। মুবাহাম মাহাদুদ, জামান হলো 2 প্রকার, জামানে মুবাহাম, জামানে মাহাদুদ। মকানও 2 প্রকার, মকানে মুবাহাম, মকানে মাহাদুদ। 4 প্রকার হলো না? এই 4 প্রকারের মধ্যে মাকানে মাহাদুদে ফিকে প্রকাশ করা ওয়াজিব, যেটা নির্দিষ্ট জায়গা বোঝাবে মকানে মাহাদুদ, সেটার মধ্যে ফিকে প্রকাশ করা ওয়াজিব। ফিকে উজ্জ্ব রেখে নসব দেওয়া জায়েজ নাই। এখন আউয়ালাল কালামি, এটা তো হলো মকানে মাহাদুদ, কালামের শুরু, নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। এটা মকানে মাহাদুদ হলে ফিকে তো প্রকাশ করে বলা দরকার ছিল ওয়াইদা তাকাদ্দামাল কসমু, আউয়ালাল কালামি না বলে ফি আউয়ালিল কালামি, এটা বলা দরকার ছিল না? এখন এটার জবাব কি? এটার অনেকে অনেক রকম জবাব দিয়েছে। একটা জবাব হলো এখানে আউয়ালা এর পরে মুজাফিলা উজ্জ আছে, এটা মূলত ওয়াইদা তাকাদ্দামাল কসমু আউয়ালা জামানিত তাকাল্লুমি, আউয়ালা জামানিত তাকাল্লুমি, কালামের তাকাল্লুমের কথা বলার জমানার শুরুতে। সুতরাং এটা মকানে মাহাদুদ নয়, এটা হলো জমানে গাইরে মাহাদুদ। জমানে গাইরে, তো জমানে গাইরে মাহাদুদ মানে জমানে মুবাহাম। জমানে মুবাহামের মধ্যে তো ফি উজ্জ থাকাকে কবুল করে, সে হিসেবে এখানে ফি কি আছে? উজ্জ আছে। এক তো এই জবাবটা কয়েক দিক দিয়ে দুর্বল হয়। কালামটা তাকাল্লুম অর্থে মানে কথা বলার শুরুর জমানাই, কয়েক দিক দিয়ে দই। এক হলো এখানে আমাদেরকে মাজাজ নিতে হচ্ছে যে মুজাফ ইলাই একটা উজ্জ আছে, এটা 2 নম্বরে। এটা মাজাজ হওয়ার কারণ হলো তখন হবে যে যখন কসম তাকাল্লুমের শুরুতে হয়, অথচ আমাদের উদ্দেশ্য এটা নয়, তাকাল্লুমের শুরুতে হবে না। আমাদের উদ্দেশ্য হলো কালামের শুরুর স্থানের মধ্যে কসমটা হওয়া, যেটা কালাম বাক্য তার শুরুর স্থানে। আপনি যে কথা বলতেছেন মুখের মধ্যে শুরুতে হওয়া, এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো জায়গার শুরুতে হওয়া। তাহলে উদ্দেশ্যের দিক দিয়েও বিপরীত। আবার একটা মুজাফিলা উজ্জ মানতে হচ্ছে, সেই দিক দিয়ে মাজাজ, উভয় দিক দিয়ে দুর্বল না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি মুজাফিলা উজ্জ মানি যে আউয়ালা জামানিত তাকাল্লুম, তো মুজাফিলা যদি উজ্জ মানি তখন আউয়ালটা জমান হয়ে গেছে কেমনে? জমান তো আউয়াল হয়নি, আউয়ালের মুজাফিলাই না হয়েছে। তখন ইসমে তাবদিলের মুজাফিলাই যদি জরফ হয়, ইসমে তাবদিলে মুজাফিলাই থেকে জরফিয়তকে হাসিল করে। ইসমে তাবদিলের মুজাফিলাই যদি মাসদার হয়, ইসমে তাবদিল মুজাফিলাই থেকে মাসদারিয়াত হাসিল করে। ঠিক আছে? কারণ ইসমে তাবদিলের মুজাফিলাই এটা ইসমে তাবদিলের জিনসে হতে হয়, ইসমে তাবদিলের জিনসে। সে হিসেবে যদি আমরা আউয়ালা জামানিত তাকাল্লুম বলি, জামান থেকে আউয়ালে জামানিয়তের অর্থকে হাসিল করবে, সেই হিসেবে জমানে মুবাহাম হবে। এই জবাব দিয়েছে, তবে এই জবাবটা দুর্বল। কেউ কেউ এটার জবাব দিয়েছে যে এখানে আউয়ালাল কালামি, এখানে তাকদ্দামা যেটা ফেল আছে, ওই তাকাদ্দামা ফেলে দুহুলের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। এটাকে বলা হয় সন আতে তাদমিন। সন আতে একটা ফেলের ভিতরে আরেকটা ফেলের অর্থ নেওয়া, যেই ফেলের অর্থ নেওয়া হবে তার সাথে যা মুআমালা করা যায়, ওই ফেলের মামুলের সাথেও তা মুআমালা করা যাবে। এটাকে বলা হয় সন আতে তাদমিন। এখন তাকাদ্দামার ভিতরে যদি দুহুলের অর্থ নিই, দুহুল থেকে আউয়ালা জবর হতে পারে কিনা? পারে। কারণ যদি মফুলে ফিহি মকানে মাহাদুদ হয়, ফিকে প্রকাশ করতে হয়, তার ফেল যদি দুহুল হয়, নুজুল হয়, সুকুন হয়, তখন ফি উজ্জ থাকে। ঠিক আছে? দাখলতুল মাসজিদা, দাখলতুল, এখানে মকানে মাহাদুদ হওয়ার পরও ফি উজ্জ না। কেন ফি উজ্জ থাকে? কারণের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ কেউ বলতেছে যখন দুহুল নুজুল সুকুন আসবে তখন সেটা মফুলে বিহি হয়ে যাবে, তো মফুলে বিহিতে তো ফি প্রকাশ্য থাকে না, এই কারণে। আর কে করেছে না, মফুলে ফিহি হওয়ার পরও দুহুল নুজুল সুকুনের কাসরত ইস্তিমালের কারণে ফি উজ্জ থাকবে। কারণ কাসরত ইস্তিমালের সহজকে চাই, হজবটাই হলো সহজ, উল্লেখ করা কিনা? উল্লেখ করলে তো কঠিন হয়ে যায়। যাই হোক, তো এখানে তাকদ্দামার ভিতরে যদি দুহুলের অর্থকে তাদমিন নি,
তাহলে তো আউওয়ালা জবর হতে কোনো সমস্যা নাই, ফি কুজ্জা রাখতে কোনো সমস্যা নাই। তখন অর্থ হয়ে যাবে ওয়াইদা তাকাদ্দামাল কসমু, ওয়াইদা তাকাদ্দামাল কসমু দাখিলান আউওয়ালাল কালামি, দাখিলান আউওয়ালাল, যে ফেলের অর্থ তাদমিন নেওয়া হবে সেটাকে প্রকাশ করার সময় হাল হিসেবে প্রকাশ করা হবে মা বাদে, অথবা যে ফেলের ভিতরে তাদমিন নেওয়া হবে, যেটাকে নেওয়া হবে সেটাকে ফেল হিসেবে উল্লেখ করে যেটার ভিতরে তাদমিন নেওয়া হলো সেটাকে হাল হিসেবে প্রকাশ করে অর্থটা করতে হবে। আপনি অর্থ করবেন ওয়াইদা দাখলাল কসমু, ওয়াইদা দাখলাল কসমু তাকদ্দামা, এটাকে বলে মুতাকদ্দিমান। ঠিক আছে, এভাবে যদি হয় তাহলে আউওয়ালার মধ্যে ফিকে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। অনেকে কেউ কেউ বলতেছে এখানে আউওয়ালাল কালাম নয়, আউওয়ালুল কালাম। তা আউওয়ালুল কালাম যদি হয় তাহলে পেশ হয়েছে আল কসমু থেকে সিফত হওয়ার কারণে। ইদা তাকাদ্দামাল কসমু আউওয়ালুল কালাম, কালামের শুরুর যেটা কসম সেটা যদি হয় আলা শর্তি, শর্তের উপর। কালামের শুরুতে যে কসমটা হয় সে কসমটা যদি শর্তের উপর হয় তার মানে বাক্যটার মধ্যে শর্তও আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা জানলাম যদি শর্তের আগে কসম থাকে, কসম যদি সবার আগে থাকে, শর্তের ফেলটাকে ফেলে মাঝে নিতে হবে লফজান কিংবা মানান, আর যেটা জাজা সেটাকে কসমের জবাব ধরতে হবে, শর্তের জাজা ধরা যাবে না। এই হলো কসম আগে থাকলে তখন তাকদ্দামার ভিতরে আউয়ালের অর্থ আছে। এখন আমাদেরকে দুহুলের অর্থ নিতে হবে যে, ঠিক আছে, যদি আমরা তাকদ্দামার ভিতরে দুহুলের অর্থ নিই, তাদমিন নি, সনআতে তাদমিন, তখন আউওয়ালাকে তাকদ্দামার কারণে নসব দেওয়াতে কোনো সমস্যা নেই, কারণ মফুলে ফিহি মকানে মাহাদুদকে নসব দেওয়া যায় যদি ফেলটা দুহুল নুজুল সুকুন হয়। এখানে আমরা দুহুলের অর্থকে তাকাদ্দুমের ভিতরে নিলাম, তো এটার অর্থ কি হবে ইদা তাকাদ্দামাল কসমু, যখন কসম প্রবেশ করবে, দা কসম যখন আগে আসবে, দাখিলান প্রবেশকারী অবস্থায়, আউওয়ালাল কালামি কালামের শুরুতে, কালামের শুরুতে প্রবেশকারী অবস্থায় যখন আগে আসবে, মানে কালামের শুরুতে প্রবেশ হয়ে যখন আগে থাকবে, একই কথা, কালামের শুরুতে এসে যখন আগে থাকবে, এভাবে যে হয় আলা শর্তি, শর্তের উপর, কারণ শর্তের উপর তো কালামের একেবারে শুরুতে না হয়েও শর্তের উপর আসা যায়। এখন বলতেছে কালামের শুরুতে হয়ে কসমের শর্তের উপর যখন মুকাদ্দম হবে, কারণ যদি কসম পরে থাকে এরপরে শর্ত থাকে, আগে যদি অন্য কিছু থাকে তখনও কি কসমটা শর্তের আগে না, কিন্তু কালামের শুরুতে হয়নি, এ কারণে এটা বলা হয়েছে যে দাখিলান আউওয়ালাল কালামি, কালামের শুরুতে প্রবেশকারী অবস্থায়। এই ধরনের বিধান হলে এই বিধান। এখন দেখেন যদি কসম মাঝখানে হয়ে যায়, শর্ত আগে হয়ে যায়, তো শর্ত আগে হয়ে গেছে, কসম মাঝখানে এক সুরত, আরেকটা হলো শর্ত এখনো পরে আছে, কসম এখনো পর্যন্ত শর্তের আগে আছে, তবে গায়রে শর্ত কসমের আগে হয়ে গেছে। যে কোনো ভাবে হোক, যদি কসমটা মাঝখানে হয়ে যায়, শর্ত মুকাদ্দম হওয়ার কারণে হোক, গায়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে হোক, যে কোনো ভাবে যদি কসমটা মাঝখানে হয়ে যায়, যেটা জাজা আছে সেটাকে কসমের জবাবও এতবার করা যাবে, শর্তকে মুলগা করে দেওয়া হবে, আর আবার চাইলে শর্তের জাজা এতবার করা যাবে কসমকে মুলগা করে দিয়ে, লফজান আর কি। আগেরটার মধ্যে তো কসমের জবাবকে ধরা ওয়াজিব, কসমকে মুলগা করা ওয়াজিব, না কসমকে ধরা ওয়াজিব, শর্তকে মুলগা করা ওয়াজিব। এখন যখন মাঝখানে হবে আপনি যাকে মন চাই তাকে এতবার করতে পারবেন, আপনি চাইলে জাজাকে শর্তের জাজাও ধরতে পারবেন, আপনি চাইলে জাজাকে কসমের জবাব ধরতে পারবেন, কসমের জবাব ধরলে কসম মুলগা, শর্ত মুলগা, শর্তের জাজা ধরলে কসম মুলগা, দুটোটা করা যাবে যদি মাঝখানে হয়, এটা বলতেছে। ওয়াইন তাওয়াসসাত, যদি কসমটা মাঝখানে হয়, তো কসম মাঝখানে দুইভাবে হতে পারে, শর্ত আগে চলে আসছে এই কারণে, শর্ত আগে চলে আসছে বিদায় কসম মাঝখানে, অথবা গায়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে কসম মাঝখানে, শর্ত এখনো পরে আছে, গায়রে শর্ত আগে চলে আসছে, যে কোনো ভাবে হোক তার আগে কোনো কিছু আসার কারণে যদি কসমটা মাঝখানে হয়ে যায়, তখন জাজাকে কসমের জবাবও এতবার করা যাবে, শর্তের জাজাও এতবার করা যাবে, লফজান মানান তো দুটোটার আছে। ঠিক আছে, দেখেন ওয়াইন তাওয়াসসাত, যদি কসম মাঝখানে হয় বিতাকদিমি শর্তি, শর্তের মুকাদ্দমের কারণে, শর্ত যখন আগে চলে আসছে কসম আর আগে নেই, আও গাইরিহি আই গাইরির শর্তি, শর্ত ব্যতীত অন্য কিছু মুকাদ্দম হয়ে যাওয়ার কারণে যদি কসম মাঝখানে হয়ে যায়, তাহলে কসম মাঝখানে হওয়া দুইভাবে, শর্ত আগে বিদায়
কসম মাঝখানে, গায়ের শর্ত আগে বিদায়, কসম মাঝখানে। এভাবে যে কোনো ভাবে হোক কসম যদি মাঝখানে হয়ে যা যা বৈধ আছে আইন ইউ তাবারো তাকে এতাবার করা। ইউ তাবারর ভিতরে জমিরে হওয়ার মার্জি, চাইলে কসমও ধরতে পারবেন, চাইলে শর্ত ধরতে পারবেন। তাকে এতাবার করা বৈধ, অর্থাৎ কসমকে এতাবার করা। তো কসমকে যখন এতাবার করবেন তাহলে শর্তকে মুলগা করলেন। আবার যদি ইউ তাবারর ভিতরে জমিরে হওয়ার মার্জি শর্ত ধরেন, মানে শর্তকে এতাবার করা বৈধ, তার মানে কসমকে মুলগা করা বৈধ। ঠিক আছে, যা যা বৈধ হবে আইন ইউ তাবারো কসমকে এতাবার করা, ও আইন ইউলগ শর্তকে মুলগা করা। শর্তকে বিপরীত ধরলে যা যা বৈধ হবে আইন ইউ তাবারো শর্তকে এতাবার করা, ও আইন ইউলগ কসমকে মুলগা করা। মানে আপনি শব্দগতভাবে যেটা যা যা আছে সেটাকে কসমের জবাব ধরে বিধিবিধান জারি করতে পারবেন, শর্তের যা যা হিসেবেও বিধিবিধান জারি করতে পারবেন। শর্তের যা যার জন্য যা বিধিবিধান আছে এটা এটার মধ্যে জারি করবেন, কসমের জবাবের জন্য লামে তাকিদানা ইত্যাদি ইত্যাদি যা বিধিবিধান আছে এটার জন্য জারি করবেন যদি মাঝখানে হয়। শুরুতে হলে তো কসমকে এতবার করা ওয়াজিব যা যার মধ্যে, মাঝখানে হলে কসমকেও এতবার করতে পারবে, শর্তকে এতবার করতে পারবেন। কাকৌলিকা যেমন তোমার কোল, আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, এখানে কসম কিন্তু মুকাদ্দম হয়নি, কসমের আগে অন্য কিছু চলে আসছে। কসম যদি মাঝখানে হয়ে যায় এটা তাওয়াসসুদের উদাহরণ না, তবে কসম মাঝখানে হওয়াটা দুইভাবে, হয়তো শর্ত মুকাদ্দম হওয়ার কারণে অথবা গায়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে। এটা উদাহরণ শর্ত মুকাদ্দম হওয়ার কারণে কসম পর হয়েছে সেটা নয়, এটা উদাহরণ হলো গায়রে শর্ত মুকাদ্দম হওয়ার কারণে কসম পর হয়েছে না। শর্ত কিন্তু এখনো পরে, শর্ত এখনো আগে যেটা আসলে তা আনা আনা তো আর কি না, শর্ত না। তাহলে গায়রে শর্ত আগে চলে আসছে বিদায় কসম পর হয়ে গেছে, কিন্তু শর্ত এখনো পর্যন্ত কোথায় আছে, পরে না। দেখেন আনা ওয়াল্লাহি হলো কসম, ইন তাআতিনি এটা হলো শর্ত, সেটা তো এখনো পর্যন্ত কসমের পরে আছে। তাহলে এখন যে কসম মাঝখানে হলো শর্ত আগে আসার কারণে না, গায়রে শর্ত আনা আগে আসার কারণে। ওখানে বলছে না কসমটা মাঝখানে হবে হয়তো শর্ত আগে আসার কারণে না গায়রে শর্ত। তো গায়রে শর্ত আগে আসার কারণে যেটা সেটার উদাহরণ মুসান্নাফ আগে দিয়ে ফেলছে, উদাহরণ দেওয়া আগে দরকার ছিল, শর্ত আগে আসার কারণে কসম পরে। এটা যেহেতু বর্ণনার মধ্যে ইন তাওয়াসসাতা বিতাকদিমি শর্ত আগে, তো উদাহরণে সেটার আগে হবে, আবার গায়রিহি হচ্ছে পরে, উদাহরণ সেটার পরে হবে। মুসান্নাফ সেটার উদাহরণ না দিয়ে উদাহরণ দিয়েছে গায়রে শর্ত আগে হওয়ার, এটাকে বলা হয় লফে নাসার গায়রে মুরাত্তাব। লফে নাসার মুরাত্তাব মানে বর্ণনার মধ্যে মুমাসসাল্লাহু, যেখানে মুমাসসালের মধ্যে সিরিয়াল কি করতে হবে, ঠিক রাখতে হবে। মানে প্রথমে বর্ণনা যার উদাহরণ প্রথমে তার হবে, এরপরে বর্ণনা যার উদাহরণ তার হবে, এরপরে বর্ণনা যার উদাহরণের মধ্যে সিরিয়াল তার হবে। প্রথমে 3টা বর্ণনা হলো, এরপর সিরিয়াল ভাবে 3টা উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণ প্রথমটার জন্য, দ্বিতীয় উদাহরণ দ্বিতীয়ের জন্য, তৃতীয় উদাহরণ তৃতীয়ের জন্য। ওই যে কাফিয়ার মধ্যে কাফিয়া কি গায়রে মুনসারিফের সবাব উল্লেখ করার মধ্যে আদল ওয়াসফ তানিস উল্লেখ করার পরে উদাহরণ যেটা দিয়েছে প্রথমে আদলের উদাহরণ, বর্ণনার মধ্যে যেহেতু দ্বিতীয়টা তানিস আনছে উদাহরণের মধ্যেও দ্বিতীয়টা তানিসের উদাহরণ এভাবে দিয়েছে না। এরপরে ওয়াসফের উদাহরণ এভাবে দিয়েছে কিনা। শেয়ারের মধ্যে যে 9টি সবাব যে সিরিয়ালে আছে উদাহরণও সেই সিরিয়ালে দিয়েছে, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য। কিন্তু এখানে কসম যদি মাঝখানে হয়ে যায় শর্ত আগে আসার কারণে, এটা প্রথম সূরত। শর্ত ছাড়া অন্য কিছু আগে আসার কারণে কসম যদি মাঝখানে হয় এটা দ্বিতীয় সূরত। উদাহরণ দিয়েছে অন্য কিছু আগে আসার কারণে কসম মাঝখানে হয়ে যাওয়ার, এটার আগে। তাহলে এটা লফে নাসার মুরাত্তাব নয়, লফে নাসার গায়রে মুরাত্তাব হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই একটা ব্যতিক্রম হলো, এরপরে হলো যা যা আইয়ু তাবারো, যা যা। আচ্ছা, ইউ তাবারোর ভিতরে জমিরে হুয়ার মার্জি যদি আমরা কসম ধরি, মানে কসমকে এতবার করা যায়, আবার ওয়াইন ইউলগ শর্তকে মুলগা করা যায়। আগেরটার মার্জি যদি কসম ধরি, দ্বিতীয়টা মার্জি শর্ত হয়ে যাবে না। একটাকে এতবার করা মানে আরেকটাকে মুলগা করা। তাহলে ওয়াইন ইউ তাবা যা যা আইন ইউ তাবারো কসমকে এতবার করা। এখন যেটা উদাহরণ দিয়েছে ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, এখানে এতবার করছে কাকে? ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, আতিকার মধ্যে কি শর্তের এতবার করেছে নাকি কসমের? শর্তের এতবার না। যদি আমরা আইন ইউ তাবারর ভিতরে জমিরে হুয়া, আইন ইউ তাবারর ভিতরে জমিরে হুয়া
তার মার্জি যদি কসম ধরি, ওয়া আইনুল গর ভিতরে জমির হুয়া তার মার্জি যদি আমরা শর্ত ধরি, শর্তকে এতাবার করা চাইলে আমরা শর্তকে এতাবার করতে পারবো, চাইলে আমরা কসমকে এতাবার করতে পারবো। কসমকে এতাবার করার কথা আগে বলছে কিনা? যদি ইউ তাবারের ভিতরে জমির হুয়ার মার্জি কসম ধরি, তাহলে এতাবার করার কথা কাকে আগে? কিন্তু আমরা এতাবার করে ফেলছি শর্তকে। এই দিক দিয়েও লফে নসার গায়রে মুরাত্তব হয়েছে না? আমাদেরকে তো প্রথমে বলেছে কসমকে এতাবার করা বৈধ, শর্তকে মুলগা করা বৈধ। তার মানে তার বিপরীত দিক যেটা আছে, কসমকে মুলগা করা বৈধ, শর্তকে এতাবার করা বৈধ, এটা তো দ্বিতীয়। কিন্তু কসমকে এতাবার করা বৈধ এটা আগে না? কিন্তু কসমকে এতাবার না করে এতাবার করেছে কাকে? শর্তকে। তাহলে এই যা যার দিক দিয়েও, যা যার পরে যা উল্লেখ করা হয়েছে এগুলার দিক দিয়েও লফে নসার গায়রে মুরাত্তব হয়েছে, লফে নসর। আর যদি আমরা যা যা আই ইউ তাবারর ভিতরে জমির হুয়ার মার্জি শর্ত ধরি, ইউ তাবারর ভিতরে জমির হুয়ার মার্জি তখন অর্থ হবে যেভাবে শর্তকে এতাবার করা বৈধ, কসমকে মুলগা করা বৈধ। তাহলে আগে কোনটা বলছে? শর্তকে এতাবার করার। সেই হিসেবে আতিকা থেকে তো আতিকাকে শর্তের এতাবার করেছে, সেই হিসেবে লফে নসর মুরাত্তব হবে। একদিক দিয়ে আতিকার মধ্যে, একদিক দিয়ে লফে নসর মুরাত্তব, আরেক দিক দিয়ে লফে নসর গায়রে মুরাত্তব। যদি ইউ তাবারের ভিতরে জমিরে হুয়া মার্জি কসমের দিকে ফিরাই, তাহলে লফে নসর গায়রে মুরাত্তব। কারণ এটা কসমে এতাবার করার উদাহরণ হয়নি, শর্তে এতাবার করার উদাহরণ দিছে যে আতিকা। কসমকে এতাবার করলে তা আতিকা হতো না, লা আতিয়ান্নাকা হতো। ঠিক আছে? আবার যদি ইউ তাবারের ভিতরে জমিরে হুয়ার মার্জি শর্ত ধরি, তাহলে এই দিক দিয়ে উদাহরণ ঠিক আছে, যেটা আগে উদাহরণে সেটার আগে দিয়েছে, শর্তকে এতাবার করার কথা আগে বলছে, শর্তকে এতাবার করার উদাহরণে দিয়েছে, তখন হবে লফে নসর মুরাত্তব। তাহলে আতিকার মধ্যে দুটোটা ধরা যায়, লফে নসর মুরাত্তব, লফে নসর গায়রে মুরাত্তব। কিন্তু আনা ওয়াল্লাহির মধ্যে ওদিকে তাওয়াসসাদা বিতাকদি মিস শর্তি যেটা আছে, এখানে লফে নসর গায়রে মুরাত্তবই হয়েছে। তো লফে নসর মুরাত্তব হলে না মানুষ ভালোভাবে বুঝতে পারবে যে বর্ণনা 5টা দেওয়া হলো, এরপরে সিরিয়ালি 5টা উদাহরণ দেওয়া হলো। 5 উদাহরণের প্রত্যেকটা বর্ণনার প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য আমরা যথাক্রমে বলি না? 5টা জিনিস উল্লেখ করে বললাম যে যথাক্রমে এটা 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 এটা, তাহলে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য এটা হলো লফে নসর মুরাত্তব। এটা হলো বুঝতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় লফে নসর গায়রে মুরাত্তবের দিকে যাওয়া হয়। কেন? দেখেন, লফে নসর গায়রে মুরাত্তব মানে একটা বর্ণনা দিলাম এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে, শেষ এটা না? এখন শেষে যেটা আমি বর্ণনা মুমাসাল্লাহু উল্লেখ করলাম, এখন শুরু করবো যে উদাহরণ। এখন কি? তো উদাহরণের মধ্যে যদি শেষেরটার উদাহরণটা আগে দিই, শেষেরটার উদাহরণটা যদি আগে দিই, তাহলে মুমাসাল্লাহু আর মেসাল মিলে গেছে কিনা? এই দুটোটা একসাথে হয়ে গেছে না? কারণ এটা বর্ণনার মধ্যে শেষে হয়েছে, এটা বর্ণনার মধ্যে কোথায় হয়েছে? কিন্তু তার উদাহরণ হয়েছে শুরুতে। তো যেটা শেষে উদাহরণ শুরুতে, শেষ একটার শেষ আরেকটার শুরু, দুটোটা এক হয়ে গেছে কিনা? এক হয়ে গেছে না? আমি এখানে একটা টেবিল, ওদিকে একটা টেবিল বসালাম, এই টেবিলের শেষ এটা ওই টেবিলের শুরুর সাথে মিলছে কিনা? এটা হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নামাজ এক জামা করতেন, যখন সফরে যেতেন তখন নামাজ 2টাকে একসাথে করতেন, যে জোহর এবং আসর এক ওয়াক্তে পড়তেন, মাগরিব এবং এশা এক ওয়াক্তে পড়তেন। জোহর এবং আসর এক ওয়াক্তে, মাগরিব এবং এশা এক ওয়াক্তে। এখন জামা বাইনা সালাতান জায়েজ আছে কিনা? আমরা বলতেছি এটা মূলত হাকিকতান এক ওয়াক্তে 2 সালাত পড়া না, এক ওয়াক্তের শেষে গিয়ে সেই ওয়াক্তের নামাজটা পড়তেন, এর পরের ওয়াক্তের শুরুতে এসে তার ওয়াক্তটা পড়তেন। তাহলে স্বীয় সময়ের মধ্যে পড়তেন, কিন্তু সূরাতান মনে হচ্ছে জামা হয়ে গেছে। যেমন একটু শেষে যদি যাই, সামান্য একটু সময়ে না গ্যাপ, তাই এমনি মিলিয়েছে মতো হয়ে যাচ্ছে না? যদি মাগরিবের নামাজটা শাফাকে আহমার ডুবে যাওয়ার আগে পড়ে, মাগরিবের নামাজ যদি শাফাকে আহমার, কারণ ইমাম আবু ইউসুফের মতে মাগরিবের নামাজের শেষ ওয়াক্ত হলো শাফাকে আহমার, ইমাম আযম আবু হানিফার মতে শাফাকে আবিয়াত, সেটা উঠে শাফাকে আহমার ডুবে যাওয়ার পরে। যাই হোক, শাফাকে আহমার এটার উপর ফতোয়া। এখন শাফাকে আহমার ডুবে যাওয়ার আগে যদি মাগরিবের নামাজ পড়ে, শাফাকে আহমার ডুবে যাওয়ার পর যদি ইশারের নামাজ পড়ে, দেখতে একসাথে মনে হচ্ছে না? অথচ মাগরিবেরটা হলো মাগরিবের শেষে, ইশারটা হলো ইশার শুরুতে, ওয়াক্ত নিজের ওয়াক্ত, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে একসাথে করেছে। জোহরের নামাজ যদি জোহরের শেষ ওয়াক্তে গিয়ে পড়ে,
আসরের নামাজ যদি আসরের শুরুর ওয়াক্তে পড়ে, দেখতে মনে হচ্ছে দুটোটা একসাথে পড়েছে, দুটোটাকে একসাথে একই সময়ে নাকি সময় জোহরেরটা জোহরের আসরেরটা আসরের, তো এই লফনাসার গায়রে মুরাত্তাব এখানেও সেটা করা হয়, যাতে যেটা মুমাসাল্লাহু শেষে তার উদাহরণটা যেন তার সাথে মিলে যায়। ঠিক আছে? আচ্ছা, যেমন নাকি ইদা তাওয়াসসাতা বিতাকদিমি শর্তি আও গায়রিহি, তো গায়রিহির নিকটবর্তী উদাহরণ যখন আনা ওয়াল্লাহি দিয়ে দেওয়া হয়েছে, এটার সাথে নিকটবর্তী হয়ে গেছে না, এ কারণে এই লফেন আসার গায়রে মুরাত্তাবের কাজটি করা হয়। আচ্ছা, যাই হোক, বাকিগুলো আপনারা মিলাতে পারবেন কোনটার ক্ষেত্রে কোন উদাহরণের ক্ষেত্রে লফেন আসার মুরাত্তাব হয়েছে, কোন এতবার করলে লফেন আসার গায়রে মুরাত্তাব হয়নি, মুরাত্তাব হয়েছে, গায়রে মুরাত্তাব হয়নি, এগুলো বুঝতেছেন না? ঠিক আছে, যদি আমরা ইউ তাবারের ভিতরে জমিরে হুয়া কসমের দিকে ফিরাই, তাহলে আতিকার মধ্যে লফেন আসার গায়রে মুরাত্তাব হয়েছে। ইউ তাবারের ভিতরে জমিরে হুয়ার মাঝে যদি আমরা শর্তের দিকে ফিরাই, তাহলে মুরাত্তাব হয়েছে। শর্তের কথা আগে বলছে, উদাহরণে দিয়েছে শর্তকে এতবার করারটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে উদাহরণ দিচ্ছে, কসম যদি মাঝখানে হয়ে যায় শর্ত আগে আসার কারণে, আইয়া তাবির ওইটাকে যদি শর্ত ধরি তাহলে আইয়ুল কইটা ওয়াজিব, ওয়া আইয়ুল গ, মানে যদি আমরা আইয়ু তাবারাকে যদি কি ধরি, একটাকে ধরলে আরেকটা ওয়াজিব হয়ে যাচ্ছে না, একটা মানে একদম এমনি মেইন গতভাবে হলো বৈধ, যা আইয়ু তাবারো, কসমকে এতবার করা বৈধ। তো কসমকে যদি এতবার করা বৈধ, আপনি যখন এতবার করেই ফেলবেন তো ওটাকে অবশ্যই মুলগা করিতে হবে না, কিন্তু এমনি আপনার উপর ওয়াজিব নয়, আপনি কসমকে এতবার করতে পারবেন, আবার চাইলে কসমকে এতবার নাও করতে পারবেন। এটা হলো জায়েজ ফাইল। ঠিক আছে? তো এতবার করা যেহেতু বৈধ, তো বৈধ যখন করেই ফেলবেন আরেকটাতেও মুলগাই করতে হবে, দুটাকে তার একসাথে করা যাবে না, জামা তো করা যাবে না, যে কোনো একটা এখতিয়ার করা যাবে, কিন্তু একসাথে জামা করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় উদাহরণ দেখেন, ওয়াইন আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা আতিয়ান্নাকা, অবশ্যই আমি তোমার কাছে আসব। এটা উদাহরণ হলো শর্ত মুকদ্দম হওয়া, না? শর্ত মুকদ্দম হয়েছে ইন আতাইতানি, গায়রে শর্ত না, শর্ত মুকদ্দম। আবার লা আতিয়ান্নাকা, এখানে এতবার করা হয়েছে কাকে? এতবার করা হয়েছে কসমকে, কারণ এটা লামে তাকিদ। সুতরাং লা আতিয়ান্নাকা যদি ইউ তাবারর জমিরে হুয়ার মার্জি কসম ধরি, তাহলে উদাহরণ লফেন আসার মুরাত্তব, ঠিক আছে, কসমকেই মুকদ্দম কি করেছে? এতবার করেছে। আবার যদি আমরা আইয়ু তাবারর ভিতরে জমিরে হুয়ার মার্জি যদি শর্ত ধরি, তাহলে এতবার করছে কাকে? এতবার করেছে ওই কসমকে, লফেন আসার গায়রে মুরাত্তব। আর ওদিকে ইন আতাইতানি ওয়াল্লাহির মধ্যে তো লফেন আসার গায়রে মুরাত্তবই হয়েছে, কারণ তার বিপরীত উদাহরণ নিয়ে আসছে আগে, মানে গায়রিহির উদাহরণ, আর ওটার উদাহরণ আসছে যে পরে। ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা চাইলে উভয়কে এতবার করতে পারবো, যদি মাঝখানে হয়। আগে হয় যা যা থাকে, যা যারা এতবার করা যাবে না, কসমের জবাব এতবার করতে হবে। আর যদি কসমটা মাঝখানে হয়, দুটোটার এতবার করা যাবে। এখন আরেকটা কথা বলতেছি দেখেন, ওয়া তাকদিরুল কসমি কাল লফজি, ওয়া তাকদিরুল কসমি, কসম যদি উজ্জ্ব থাকে, কসম যদি উজ্জ্ব থাকে, সেটা প্রকাশ্য থাকার বিধিবিধানের মতো। প্রকাশ্য কসম যদি আগে হয়, যেমনি ভাবে শর্তকে ফেলে মাদি নিতে হয়, যাকে কসমের জবাব এতবার করতে হয়, কসম উজ্জ্ব থাকলেও একই বিধান। কসম যদি শুরুতে উজ্জ্ব থাকে, তখনও বিধান একই। লফজান কসম আগে থাকলে যেমনি ভাবে শর্তকে ফেলে মাদি নিতে হয়, যাকে কসমের জবাব ধরতে হয়, লফজান মানান তো উভয়ের আছে, ঠিক অনুরূপভাবে কসম যদি উজ্জ্বও থাকে, তখনও কসমকে শর্তকে ফেলে মাদি নিতে হবে, যাকে কসমের জবাবের বিধিবিধান প্রয়োগ করতে হবে। দেখ, এটা বলতেছে ওয়া তাকদিরুল কসমি, কসমের উচ্চ থাকা, কাল লফজি, প্রকাশ্য থাকার নিয়াই, প্রকাশ্য থাকলে যে বিধান উচ্চ থাকলে সেই বিধান হবে। মিথলু, যেমন লাইন উখরিজু, আল্লাহর শপথ যদি তাদেরকে বের করে দেওয়া হয়, আল্লাহর শপথ যদি, আল্লাহর শপথ এটা উজ্জ্ব আছে, শপথ এটা এখানে কি আছে? এটা করি না, অনেক আছে। একটা হলো লাম, লামকে বলা হয় লাম লিত তাওতিয়া, এটা তাওতিয়ায়ে কসম অথবা তামহিদে কসম, কসমের দিকে ইঙ্গিত করার জন্য, কসমের ভূমিকা হিসেবে এই লামটা থাকে, যেখানে একটা কসম আছে এটা বোঝানোর জন্য। লাইন, আল্লাহর শপথ যদি, উখরিজু, তাদেরকে বের করে দেওয়া হয়, লা ইয়াখরুজুন, তারা বের হবে না। তাহলে এখন দেখেন এখানে কসম উজ্জ্ব আছে, কসম প্রকাশ্য থাকলে যে এতবার করতেন উজ্জ্ব আছে যে সে এতবার আছে, কারণ যেটা শর্ত সেটাকে ফেলে মাজি নেওয়া হয়েছে কিনা। কসম প্রকাশ্য থাকলে যেমন শর্তকে ফেলে মাজি নেওয়া ওয়াজিব শুরুতে থাকলে, এখানেও কিন্তু উখরিজু ফেলে মাজি। 2 নম্বরে যেটা জাজা,
সেটাকে কসমের জবাব এতবার করেছে কিনা, লা ইয়াখরুজুনকে যদি কসমের জবাব এতবার না করতো তাহলে তো নুন হজফের মাধ্যমে জজম হয়ে শর্তে যা যা এতবার করলে লা ইয়াখরুজু হতো, নুন পড়ে যেত না হালতে জজমে। যদি বলেন যদি শর্ত ফেলে মাঝে হয় যা যা ফেলে মুজারে হয় তখন তো জজম দেওয়া জায়েজ, নুনকে রাখা তো জায়েজ আছে। শর্ত যদি ফেলে মাঝে হয় যা যা ফেলে মুজারে হয় জজম দেওয়া ওয়াজিব না জায়েজ, তো জায়েজ হলে তো নুন পড়বে না। তা আমরা বলবো জজম দেওয়া আওলা, জজম দেওয়া শর্ত ফেলে মাঝে হলে যা যা ফেলে মুজারে হলে জজম দেওয়া জায়েজ, তবে জজম দেওয়া আওলা। আওলার আমল করতো না এখানে, সেই হিসেবে তো নুন পড়ে যেত। নুন পড়ে নাই প্রমাণ হলো জওয়াবে কসম ধরেছে, শর্তে জাজা, কারণ জওয়াবে কসম হলে জজম হয় না, জওয়াবে শর্ত হলে জজম হয়। ঠিক আছে, যে এখানে বোঝা গেল কসমকে এতবার করেছে। লাইন উখরিজু, লা ইয়াখরুজুন শর্ত ফেলে মাজি, কসম প্রকাশ্য থাকলে যেমন শর্ত ফেলে মাজি, এখানেও শর্ত ফেলে মাজি। কসম প্রকাশ্য থাকলে যেমন যা যাকে শর্তের জবাব এতবার করতে হয়, এখানেও শর্তের এতবার জবাব এতবার করেছে, কসমের জবাব এতবার করছে না, কসমের জবাব। ওয়া ইন আতাইতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, এখানেও দেখেন কসম উজ্জা আছে এরকম, ওয়াল্লাহি ইন আতাতুমুহুম, আল্লাহর শপথ যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন তোমরা অবশ্যই অবশ্যই মুশরিক হয়ে যাবে। তাহলে ওয়াল্লাহি শর্ত, কসম মাহজুব আছে, ইন আতাতুমুহুম শর্তটাকে ফেলে মাঝে নেওয়া হয়েছে, ইন্নাকুম লা মুশরিকুন সেটাকে কসমের জবাব এতবার করা হয়েছে, শর্তের জাজা এতবার করে নাই। যদি শর্তের জাজা এতবার করতো ফাইন্নাকুম হতো, কারণ জাজা ফেলে জাজা যদি জুমলা ইসমিয়া হয় ফানা ওয়াজি, এখানে তো ফা নেই, তো ফা না থাকাটা প্রমাণ করে শর্তের জাজা এতবার করা হয়নি, কসমের জবাব এতবার করা হয়েছে। সুতরাং কসম উজ্জ থাকা সেটাও প্রকাশ্য থাকার মতো বিধিবিধানের ক্ষেত্রে শর্তকে ফেলে মাঝে নিতে হবে, জবাবকে কসমের জবাব ধরতে হবে যদি কসম উজ্জও থাকে। ঠিক আছে, আচ্ছা তারকিব দেখেন। মানে ওই ফা মাহজুবটা মানে করি না, ফা মাহাজুব আছে, এটা হচ্ছে এখানে করি না। কসমের আবার অর্থেরও তো একটা ব্যবহার স্যাবার আছে, আমরা যেগুলো সিয়াকে কালাম দেখে এখানে কসমের অর্থ আছে কিনা দেখতে হবে। কসম তো এমনি এমনি যেখানে মন চায় সেখানে আসে, যেখানে মন চায় সেখানে আসে না, এরকম তো না। কসমের তো একটা জায়গা আছে, বালাগতের বা অনুযায়ী কসমের একটা কি আছে, বালাগতের মধ্যে যখন একেবারে ভালোভাবে পাণ্ডিত্য অর্জন করা যাবে তখন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে যে এখানে একটা কসম আছে। ঠিক আছে, একটা সিয়াকে কালামের ব্যাপার স্যাপার আছে না, তাহলে কসম আছে যেটা তো একটা অর্থেরও বিষয় আছে, অবশ্যই এখানে কি আছে, কসম আছে। এখন দেখেন ওয়াউল ইস্তিনাফ তারকিব, ওয়াইদা তাকাদ্দামাল কসমু আউয়ালাল কালামি আলা শারতি, ওয়াউল ইস্তিনাফ ইদা মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দম, এটা নিয়ে ইখতিলাফ আছে, আমরা আগে আলোচনা করেছি। এটা হয়তো মফুলে ফিহি শর্ত থেকে, কেউ কেউ বলেছে জাজা থেকে, তাহলে মফুলে ফিহি হয়তো তাকাদ্দামাল কসম থেকে, অথবা যেটা যা যা আছে লাজিমা তার থেকে। যাই হোক, ইজা মফুলে ফিহি মুকাদ্দম, তাকদ্দামা ফেল, আল কসমু ফায়েল, আউ্বালা মুজাফ, আল কালামি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি, শুরুতে আরো যা যা ব্যাখ্যা করেছে তা হবে আউ্বাল আল কালাম, অথবা কেউ কেউ আউ্বালুল কালাম করেছে আল কসমু থেকে সিফত ধরে, আউ্বাল আল কালাম মফুলে ফিহি, আলা হরফে জ্বর আশার্তি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক, তাকদ্দামা ফেলের সাথে, তাকদ্দামা ফেল তার ফায়েল তার মফুলে ফিহি মুকাদ্দাম ইদা এবং তার মুতাআল্লিক আলা শার্তি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত, লাজিমা ফেল হু মফুলে বিহি মুকাদ্দাম আল মাদি জুলহাল, লফদান বমানা মালফুজান। ঠিক আছে, তো লফজান হলো মাতুফ আলাই, আওহার ফাতফ, মানান মাতুফ, মানান মাতুফ, লফজান মাতুফ আলাই, মানান হলো কি মাতুফ, মানান বমানা মানু বিজ্ঞান, অথবা এর আগে মুজাবুজ্জ মানেন যে লফদান বমানা দা লফদিন, মানান বমানা দা মানান, মাতুফ আলাই মিলে আল মাদি দুলহালের হাল, দুলহাল এবং হাল মিলে ফায়েল লাজিমা ফেল তার ফায়েল তার মফুলে বিহি মিলে জাজা, শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া। ঠিক আছে, ফায়ুতাবিকু ফা লিতাফসিল, ফা লিতাফসিল, অথবা ফায়ে ইস্তিনাফিয়া বলতে পারবেন। ইতাবিকু ফেল, জমিরে হুয়া ফায়েল, মার্জি হলো শর্ত, অথবা শর্তটা মোতাবেক হয়ে যাবে, তো শর্ত কার মোতাবেক হবে, শর্ত জবাবের মোতাবেক হবে। জবাবের মধ্যে যেমন শর্তের কোনো আমল নাই, শর্তটাও যদি ফেলা মাঝে হয়, ফেলা মাঝের মধ্যে তো হরফে শর্ত আমল করতে পারে না, এ কারণে হলো ইউতাবিকু শর্তুল জওয়াবা।
ঠিক আছে জমিরে হুয়া ফাইল মফুল উজ্জা সাল জওয়াবা ফেল ফাইল মফুল মিলে জুমলায়ে ফেলিয়া জমিরে হুয়া ফাইল রাফির পেতে শর্তের দিকে মানে শর্তটা মোতাবেক হয়ে যাবে এরকম যদি করা হয় শর্ত মোতাবেক হয়ে যাবে সে হিসেবে ফাটাকে আমরা ফাইন ও চিজিয়াও ধরতে পারি এবার মুকাদ্দম যদি মোতাবেক শর্তটাকে ফেলে মাঝে নেওয়া হয় তাহলে মোতাবেক হয়ে যাবে না হ্যাঁ ওয়াকানা অথবা হরফ আতফ যদি ধরি হরফ আতফ যদি ধরি তখন এটা আগেরটার সবব হবে আগেরটার সবব হবে আতফল মুসাব্বাব আলা সবব আগেরটা হলো সবব এটা হলো মুসাব্বাব মোতাবেক হওয়ার সবব হলো ফেলে মাঝে নেওয়া ঠিক আছে ওয়াও লিল ইস্তিনাব কানা অথবা ওয়াও হরফ আতফ কানা ফেলে নাকেস আল জওয়াবু ইসমে কানা লাম হরফে জর আল কসমি মাজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে সাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে খবরে কানা আর লবদান তামিইজে নিসবত ফেলে নাকেস তার ইসিম তার খবরে কানা মিলে সবগুলা তামিজে নিসবতটা আমরা লিল কসম এর সাথে যুক্ত পারবো সাবিতান লিল কসমি আছে না তো সাবিতানের সম্পর্ক যে জমিরে হুয়ার দিকে হয়েছে সেখান থেকে তামিজে নিসবত হলো লবজান তখন হবে সাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল তার মুতাল্লিক তার তামিজে নিসবত মিলে খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে জুমলায়ে ফেলিয়া মিথলু মুজাব ওয়াল্লাহি নাতাইতানি আও লাম তাআতিনি লা আকরামতুকা মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবর নজিরুহু মুজাফ মুজাফিলা মিলে মুবতাদা মাহজুব আছে মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া ঠিক আছে যদি অর্থ উদ্দেশ্য করেন তারকিব কিরকম হবে দেখেন যদি অর্থ উদ্দেশ্য নেন তো শব্দ অনুযায়ী তারকিব হয় তারকিব অর্থ দিয়ে না তারকিব হয় শব্দ দিয়ে তাহলে ওয়াল্লাহি যেহেতু আগে আছে যেটা যা যার জায়গায় আছে এটা জবাবে কসম না এটা রেখে ধরবেন জবাবে কসম আর ইন আতাইতা যেটা শর্ত আছে শর্তের যা যা মাহাজুব থাকবে তো শর্তের যা যা কোনটা থাকবে লা করম তুকা এটার উপর দালালত করতেছে না ঠিক আছে ওয়াও হরফে জর আল্লাহি লফজে জালালত মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক উকসিমু ফেলের সাথে উকসিমু ফেল জমির আনা ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হইয়া কসম লা আকরম তুকা যেটা পরে আছে সেটা হলো জবাবে কসম ঠিক আছে এরপরে ইন আতাইতানি শর্ত অথবা ইন লাম তাআতিনি শর্ত এটার যা যা উজ্জ আছে সেটা যা যা উজ্জ আছে যে ইন আতাইতানি যদি তুমি আমার কাছে আসো যদি তুমি আমার কাছে আকরম তুকা আমি তোমাকে সম্মান করব তো যা যা এটা একটা উজ্জ আছে অথবা ইনলাম তাআতিনি যদি তুমি আমার কাছে না আসো আকরম তুকা আমি তোমাকে সম্মান করব না আসলে সম্মান করব এইভাবে একটা উজ্জ আছে যেটা আছে সেটা হলো কসমের জবাব আর শর্তের যা যা উজ্জ আছে ঠিক আছে আচ্ছা ওয়া ইন তাওয়াসসাত ওয়াও হরফ আতফ ইন হরফে শর্ত তাওয়াসসাত ফেল জমিরে হুয়া ফাইল বা হরফে জর তাকদিমি মুজাব আশ-শারতি মাতুফ আলাই আও হরফ আতফ গাইরিহি মুজাব মুজাফিলা মিলে মাতুফ আলাই মাতুফ মিলে তাকদিমি মুজাফের মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক তাওয়াসসাত ফেলের সাথে তাওয়াসসাত ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত জাযা ফেল আন আনে নাসবা মৌসুল হরফি ইউতাবারু ফেল জমিরে হুয়া নাইবে ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে আন মৌসুল হরফি সালা মৌসুল হরফি তাসসালা মিলে বা তাবিলে মাসদার মাতুফ আলাই ওয়া হরফ আতফ আন আনে নাসবা মৌসুল হরফি ইউলগা ফেল জমিরে হুয়া নাইবে ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে আন মৌসুল হরফি সালা আন মৌসুল হরফি তাসসালা মিলে বা তাবিলে মাসদার মাতুফ আলাই মাতুফ মিলে জাযা ফেলের ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলায়ে শর্তিয়া কাকৌলিকা কাফ হরফে জর কৌলি মুজাব কা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মুবদাল মিনহু মুজাফ আর মুজাফিলা মিলে আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি লা আতিয়ান্নাকা মুরাদুল লফজ বদল অথবা কৌলিকা মুজাফ আর মুজাফিলা মিলে মুবায়্যান মিনহু আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা মাতুফ আলাই ওয়া হরফ আতফ ইন আতাইতানি ওয়াল্লাহি লা আতিয়ান্নাকা মাতুফ মুরাদুল লফজ মাতুফ আলাই মিলে আতফ বায়ান ধরতে পারবেন বদল ধরতে পারবেন মুবায়্যান মিনহু আতফ বায়ান অথবা মুবদাল মিনহু বদল মিলে কাফ হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে সাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা উজ্জা আছে হুয়া মানে হুয়া
সাবিতুন কাকৌলিকা, যেটা আগে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হলো তোমার এই কৌলের মতো সাব্যস্ত। আর যে অর্থ উদ্দেশ্য হয় আগের মতো তাকিব হবে, যে আনা আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, এটা আছে না? তো আনা আনা যেটা আছে, আনাটা হলো মুক্তাদা। আনা মুক্তাদা। যেহেতু আমরা আতিকা যেটা আছে সেটাকে কসমের জবাব ধরি নাই এখানে উদাহরণের মধ্যে। কসমের জবাব হলে ওয়াল্লাহি কসম, ওটা জবাবে কসম। আতিকা যদি শর্তের জাজা, তাহলে শর্তের জাজা হলে শর্তের জাজা হিসেবে হবে আনা মুক্তাদা, ইন তাআতিনি আতিকা শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া হই খবর, মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া। আর ওয়াল্লাহির মধ্যে উকসিমু ওয়াল্লাহি কসম, জবাবে কসম মাহজুব আছে, ঠিক আছে? জবাবে কসম কি আছে? মাহজুব আছে। এরপর দেখেন ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি লা আতিয়ান্নাকা। ইন আতাইতানি ওয়াল্লাহি, আচ্ছা এখানে কি করবেন? এখানে যেহেতু ওয়াল্লাহি শর্ত, ওয়াল্লাহি কসম, লা আতিয়ান্নাকা যেটা আছে সেটাকে কসমের জবাব ধরা হয়েছে, সে কারণে উকসিমু ওয়াল্লাহি কসম, লা আতিয়ান্নাকা জবাবে কসম। শর্ত আছে কি ইন আতাইতানি, তো ইন আতাইতানির যেটা জবাব হবে সেটা উজ্জ আছে আতিকা। ইন আতাইতানি শর্তের যা যা কি আছে উজ্জ আছে, একইভাবে তারকিব হবে। যেটাকে লফজান ধরবেন, যদি জবাবের কসমের জবাব ধরেন তাহলে কসম জবাবে কসম, যদি শর্তে যা যা ধরেন শর্ত যা যা, তো শর্ত যা যা ধরলে কসমের জবাব কোথায়? মাহাজুম মানবেন, আগে যেটা আছে সেটার অর্থেই তো হবে, ঠিক আছে? লফজান একটাকে ধরে আরেকটার জন্য মাহাজুম মানবেন। তাকদিরুল কসমি ওয়া হরফ আতফ, তাকদির মুজাফ, আল কসমি মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মুক্তাদা, খাল লফজি খাপ হরফে জ্বর, আল লফজি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, সাহাবিতুন শিবাফেলের সাথে সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল, মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া। এরপরে মিথলু লাইন উখরিজু লা ইয়াখরুজুন ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, এগুলো মুরাদুল লফজ। মিসলু মুজাব, লাইন উখরিজু লা ইয়াখরুজুন মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন মুরাদুল লফজ মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে মিসলু মুজাফিল মুজাফিলাই, মুজাফ মুজাফিলা মিলে খবর, নজির ও মুক্তাদা উজ্জা আছে। আর যে অর্থ উদ্দেশ্য নেন আগের মতো তারকিব, যেটা ওয়াল্লাহি আছে, যেটা ওয়াল্লাহি আছে সেটা হলো কসম, লা ইয়াখরুজুনা জবাবে কসম। তো শর্ত কোথায়? শর্ত হলো ইন উখরিজু, তার জবাব লা ইয়াখরুজু উজ্জ আছে, ঠিক আছে? যেহেতু আমরা শব্দগতভাবে আমল দিয়েছি কসমকে, মানে কসমের জবাবে এতবার করেছি, এই কারণে কসমের জবাবই হবে, আর শর্তের যেটা যা এটা উজ্জ থাকবে। ঠিক অনুরূপভাবে ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, ইন্নাকুম লা মুশরিকুন এটা হবে ওয়াল্লাহি, যেটা কসম উজ্জ আছে তার জবাবে কসম, আর যেটা ইন আতাতুমুহুম আছে তার জাযা ফা ইন্নাকুম লা মুশরিকুন উজ্জ আছে। এভাবে তারকিব হবে, ঠিক আছে? আচ্ছা।